আজকের ক্লাসটার বিষয়বস্তু হলো যে মুরগির ওষুধ বা মেডিসিন বা যেটাই বলি না কেন, আমরা বিগত ক্লাসে একটা বিষয় আপনারা জানছেন যে হলো মুরগিতে বেসিক্যালি কী কী ধরনের সমস্যা হয়। তো সেটার আলোকে আপনাকে মেডিসিনগুলো দিতে হবে, প্রাথমিক যে চিকিৎসাটা সেটা দিতে হবে। তবে যে সিস্টেমে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, কেন সঠিক একটা তথ্য যেন একজন ডিভিএম ডাক্তারকে আপনি দিতে পারেন, যাতে করে উনি বা ডিভিএম একজন ডাক্তার সেটার আলোকে ট্রিটমেন্ট যেন আপনাকে দিতে পারেন। এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে একটা রোগের লক্ষণ শুধু একটা রোগের লক্ষণ না, এরকম 10-12টা রোগের লক্ষণের সাথে মিলে যায়। তো একটা লক্ষণ হলেই যে আপনি মনে করবেন যে রানীক্ষেত হয়েছে বা ফাউল ক্লোরা হয়েছে বা পক্স হয়েছে, এটা বলা যাবে না। হ্যাঁ, বিভিন্ন সাইন সিমটম আছে, তার পোস্টমর্টম করতে হবে, তার বাহ্যিক কিছু লক্ষণ আছে সেটা খেয়াল করতে হবে, এগুলো তার আচরণটা। তো এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে আপনারা দেখবেন যে হলো তার সিস্টেমেটিক কোনো সমস্যা হচ্ছে না। সিস্টেমেটিক বলতে কি, আচরণগত সমস্যা, শ্বাসতন্ত্র নাকি পরিপাকতন্ত্র নাকি স্নায়ুতন্ত্র বা কিডনিতে, সেটার আলোকে আপনারা চয়েস করবেন। মুরগিটা সব ঠিকঠাক আছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, ওজন হয় না, এত খায় তারপরেও, এই জিনিসগুলো তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে। তো সেটা আমরা একটু দেখব যে মেডিসিনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কৃমিনাশক। বা কৃমি সংক্রমণটা আমাদের সবচেয়ে বেশি হয়ে থাকে যে সকল মুরগিগুলো বাইরে ছেড়ে দেওয়া থাকে। যেগুলো মুরগি বাইরে ছেড়ে দেওয়া থাকে তাদের কৃমির সংক্রমণটা সবচেয়ে বেশি, আর যারা একটু ঘেরা আবদ্ধ জায়গায় থাকে তাদের একটু কম, কিন্তু কৃমির সংক্রমণটা কম বেশি সবারই হয়। তো কৃমির সংক্রমণটা না হয় এই জন্য এই 4টা একটা ওষুধ আছে যেটা পোলট্রি সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহার হয়: লিভামিসল, হাইড্রোক্লোরাইড, পাইপারাজিন সাইট্রেট, অ্যালবেন্ডাজোল বা ফেনবেন্ডাজোল। এই 4টার মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। খাওয়ানোর নিয়মটা কি? খাওয়ানোর নিয়মটা হচ্ছে যে আমরা একটা জানি কি যে 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে আমরা খাওয়াই, এটা খুব নর্মাল একটা ডোজ। কিন্তু আপনাকে যদি স্পেসিফিক যদি আপনি ডোজ করান আপনার মুরগিকে, তাহলে দেখবেন যে কৃমিটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বড় মুরগি যদি হয় তাহলে 1 লিটার পানিতে আপনারা 1 গ্রাম দিবেন, 8 থেকে 10টা মুরগির জন্য। যদি 20টা থাকে তাহলে কটা দিবেন? 2 গ্রাম দিবেন 1 লিটার পানিতে। এভাবে করে আপনি পরিমাণটা যত বাড়বে তত আপনি বাড়াতে পারেন। হ্যাঁ, এবং কৃমি ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই সকালে খালি পেটে এগুলো খেয়াল করতে হবে। 15 থেকে 20টা বাড়ন্ত মুরগি যদি থাকে 2 থেকে 5 মাস বয়স, তাহলে 1 গ্রাম 1 লিটার পানিতে। এখন পানি কতটুকু খায় সেটার উপর কিন্তু আপনাকে ওষুধ দিতে হবে। 20 থেকে 30টা 1 মাসের ছানা যদি হয় তাহলে 1 গ্রাম 1 লিটার পানিতে দিতে। আপনার যদি 100টা যদি থাকে তাহলে কতগুলো ওষুধ দিবেন? তাহলে 25টার জন্য যদি 1 গ্রাম দেন তাহলে 100টা মুরগির জন্য কত? 4 গ্রাম। তাহলে 4 গ্রাম পানি, আপনার মুরগি কতটুকু পানি খায় সেইটুকু পানিতে 4 গ্রামটা দিয়ে দিবেন। বিষয়টা এরকম। আর নর্মালি কিন্তু আমরা কী করি, 1 গ্রাম 1 লিটার পানিতে দিই, খালি পেটে খাওয়াবেন। হ্যাঁ, এটা একবার ডোজ করতে হবে। আর বুস্টার ডোজ হিসেবে বা সেকেন্ড ডোজ হিসেবে আপনাকে 1 সপ্তাহ পরে করতে হবে। কারণটা হলো যে সকল মেডিসিনগুলো আমরা কৃমিনাশকের জন্য ব্যবহার করি সেগুলো কিন্তু কৃমি যে ডিম দেয়, হ্যাঁ, সেই ডিমের উপর কিন্তু কাজ করতে পারে না। তো এই ওষুধগুলো বেসিক্যালি হচ্ছে ছোট ছোট কৃমির উপর কাজ করে, বড় কৃমি ছোট কৃমি সবার উপর, কিন্তু ডিমের উপর কাজ করতে পারে না। তো আপনি যখন একবার ডোজটা করবেন তখন ডিমগুলো নিশ্চয়ই 3-4 দিন পরে ফুটে বের হবে। হ্যাঁ, তখন তো মেডিসিনের কোনো কাজ থাকবে না, তখন কিন্তু ওই ডিম থেকে ফুটে যে কৃমিগুলো বের হবে সেইগুলোই কিন্তু একসময় বড় হয়ে যায়। এই জন্য বুস্টার ডোজ করলে ডিম থেকে ফুটে যেগুলো বের হয় সেগুলো মারা যায়। বছরে 2 থেকে 2 বার 6 মাস পর পর আপনারা খাওয়াবেন। অনেকে 4 বার 5 বার 10 বার বলে, এটার চেয়ে আমি আপনাকে বলবো যে বছরে সর্বনিম্ন 2 বার, সর্বোচ্চ 3 বার আপনি খাওয়াতে পারেন, 2-3 বার, অর্থাৎ 6 মাস পর পর খাওয়াবেন বা 4 মাস পর পরও খাওয়াতে পারবেন। ডিম পাড়া মুরগিকে কি কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। যদি সমস্যা হয় কেন খাবেন না? অবশ্যই খাবেন। এখন আমরা শিখবো যে 0 থেকে 1 মাস বয়সে কী কী মেডিসিন দিবেন। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন। এটা হচ্ছে মাংসের মুরগি হোক আর ডিমের মুরগি হোক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো কি, যে 0 দিন মানে আজকে থেকে বাচ্চাটা ফুটে বের হলো, আবার নিয়ে আসলেন, 1 মাস পর্যন্ত কী কী মেডিসিন দিবেন।
তো এই 1 মাসের মধ্যে ওষুধগুলোকে আপনি সপ্তাহে ভাগ করবেন, হ্যাঁ, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহে ভাগ করে মেডিসিনগুলো দেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস খেয়াল করবেন, ম্যাক্সিমাম মেডিসিনগুলো কিন্তু 1 লিটারে 1 গ্রাম বা 1 মিলি ব্যবহার করা হয়, হ্যাঁ। মুরগি যদি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাহলে 2 লিটারে 1 মিলি বা 1 গ্রাম ভিটামিন মিনারেলগুলো দিবেন। তো প্রথম সপ্তাহে যেদিন বাচ্চাটা বের হবে সেদিন থায়ামিন দিবেন, যেটাকে B1, B2, B12, B6, হ্যাঁ, এটা দিবেন। এটা দিবেন হচ্ছে কয়দিন, 1 সপ্তাহের মতো দিতে পারেন বা 4-5 দিন দিবেন। ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড, এটা মূলত হচ্ছে ভিটামিন, থায়ামিনকে বোঝা হচ্ছে মিনারেল আছে। এবং প্রথম সপ্তাহে কী করবেন, যেদিন বাচ্চাটা ফুটে বের হলো তার 2-3 দিন পরে আপনার এনজাইম, এটা বানানটা ভুল আছে, হ্যাঁ, এনজাইম প্রোবায়োটিকটা দিয়ে দিতে পারেন 3 দিন, 1 বেলা করে। ভিটামিন, মিনারেল বা এনজাইম, প্রোবায়োটিক এগুলো 1 বেলা করে চলবে। এখন যদি বাচ্চাদের যদি কোনো ধরনের সমস্যা না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। কারণ সুস্থ বাচ্চা, তাকে দিবেন কেন? নাভি শুকানোর জন্য অনেকেই বলে যে ভাই নাভি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি। আরে ভাই, নাভি শুকানোর জন্য আপনাকে টেনশন করতে হবে না, সৃষ্টিকর্তা এমনি অটোমেটিকলিভাবেই নাভি শুকিয়ে দেবে। আমি বা আপনারা যারা জন্মগ্রহণ করেছিলাম, বাচ্চা যখন ছোটো বেবি হয় তখন কি নাভি শুকানোর জন্য কি আমরা অ্যান্টিবায়োটিক দিই? এটা ন্যাচারালি ঘটনা, প্রাকৃতিক ঘটনা, ওটা অটোমেটিকলিভাবে ঠিক হয়ে যাবে। সঠিক তাপমাত্রা, আর্দ্রতা পেলে ওটা এমনি শুকিয়ে যাবে, এটা আপনাকে নিয়ে টেনশন করতে হবে না। সেক্ষেত্রে ব্রুডিংয়ের দিকে আপনাকে মনোযোগী হতে হবে। আমি আপনাদেরকে শুরু থেকে বলে আসছি, প্রত্যেকটা বেসকে বলি যে মুরগির রোগবালাই হলে কি ওষুধ খাওয়াবেন, এটা বড় কথা নয়। বড় কথা হলো যে মুরগিটা কেন অসুস্থ হলো সেটাকে চিহ্নিত করা, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে মেডিসিনের উপর কখনোই ভর করে কোনো কিছু করবেন না, সবসময় ব্যবস্থাপনাগত বিষয়গুলো খেয়াল করবেন। মুরগির ব্যবস্থাপনাগত বলতে কী বোঝাচ্ছি, যেমন মুরগিকে যদি ছোট বাচ্চার কথা বলা হচ্ছে এখানে, আপনি যদি সঠিক তাপমাত্রা দেন, হ্যাঁ, 32 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা যদি মেনটেন করতে পারেন, তাহলে ভাই আপনার মুরগির নাভি তো এমনি শুকাবে, আপনাকে তো অ্যান্টিবায়োটিক দিতে হবে না। তো এই ধরনের একটা মানে কি বলবো, এটা মানসিকতা আমাদেরকে ভিন্ন খাতের একটা কালচারে তৈরি করছে, কি যে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করা সম্ভব নয়, কথাটা ভুল। তো প্রথম সপ্তাহে এগুলো দিবেন, দ্বিতীয় লেবুর রসও দিতে পারেন, হ্যাঁ। এখন একটা জিনিস, ব্যবস্থাপনা বিষয়গুলোর মধ্যে যেমন একটা কথা বললাম যে তাপমাত্রা, আবার সেটা আপনার ডিপেন্ড করবে শীতের সময়, বর্ষা, গরমের সময়, এই বিষয়গুলো আপনাদেরকে নলেজ থাকতে হবে। কী নলেজ থাকতে হবে? গরমের সময় তো তাপমাত্রা তো ভাই এমনিতে 32-35 থাকে, তাহলে আপনি কেন তাপ দিবেন? এটা তো কমন সেন্সের একটা বিষয়। আমি বললাম যে 1 সপ্তাহ পর্যন্ত আপনার মুরগিতে তাপমাত্রা দিতে হবে কত, 32 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে। তো গরমের সময় তো ভাই এমনিতে 36-37 থাকে, তাহলে আপনি তাপ দিবেন কেন? তাহলে এটা কমন সেন্সের একটা বিষয়। তাপমাত্রা তো আপনি, তারা শুধুমাত্র রাত্রে একটা বাল্ব ঝুলিয়ে দিবেন, সেটিও আবার অনেক উপরে উপরে আপনি ঝুলিয়ে দিবেন। তো এইগুলো হচ্ছে ম্যানেজমেন্টাল একটা বিষয়, হ্যাঁ। এই ম্যানেজমেন্টাল শিখতে গেলে সময় লাগে, গুরু লাগে, মেহনত লাগে, হ্যাঁ। ম্যানেজমেন্টাল বা ব্যবস্থাপনা যত যে বিষয়গুলো থাকে, সেটা ট্রেনিংয়ের অল্প সময়ে শেখানো ছোটা ভাই। অনেক টুকিটাকি বিষয় থাকে, অনেক টুকিটাকি ছোটো ছোটো বিষয় থাকে, এগুলো কিন্তু ম্যানেজমেন্টাল একটা বিষয়, হ্যাঁ। এগুলোর জন্য আপনাকে মেহনত করতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। এই জন্যই হচ্ছে ট্রেনিং নিয়ে অভিজ্ঞতা অর্জন করার কথা বলা হয়। তো লেবুর রসটার কথা বলি, এটা তো মূলত গরম যখন হবে তখন আপনি এটা দিবেন, শীতের সময় দেওয়ার দরকার হয় না। এবং লেবুর রস যখন দিবেন তখন কিন্তু ওটা কোনো ওষুধ সে সময় দেওয়া যাবে না, কারণ লেবুর রস হচ্ছে সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, বা অ্যাসিড মানে অম্ল। এই অম্লতে যখন কোনো মেডিসিন ব্যবহার করবেন তখন কিন্তু তার কার্যকারিতা কমে যেতে পারে। এই জন্য লেবুর রস, লবণ এগুলো কিন্তু সবসময় সব ওষুধের সাথে মিশিয়ে দিবেন না। দ্বিতীয় সপ্তাহে গিয়ে কি করলেন, কাশির সিরাপ বা ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বাজারে পাওয়া যায়, এবং এই সময় আপনারা রসুন, তুলসীর পাতা বেটে মুরগিকে দিতে পারেন দ্বিতীয় সপ্তাহ থেকে। এবং টক্সিন বাইন্ডার আপনারা দিবেন পানির সাথে, হ্যাঁ। কার্বাসিলেট ক্যালসিয়াম, এটা মূলত জ্বরের জন্য। তারা দ্বিতীয় সপ্তাহে শুরুতে বা শেষের দিকে আপনারা একটা নাপা এক্সট্রা পাওয়া যায়, নাপা ট্যাবলেট বা নাপা সিরাপ বা কাশি সিরাপ, এটা 2-3 দিনের একটা ডোজ করে নেন একবেলা। রসুন বা তুলসী পাতার বিকল্প হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, তারা মোটামুটি দেখবেন যে আপনার মুরগিতে সমস্যা খুব একটা হবে না।
তো দ্বিতীয় সপ্তাহে এই ওষুধগুলো ব্যবহার করবেন। তৃতীয় সপ্তাহে গিয়ে কী করবেন, লেবুর রস। লেবুর রসটার কথা বলা হচ্ছে এই কারণে, বিশেষ করে অত্যাধিক গরমের সময়, হ্যাঁ, রসুন, তুলসী পাতার রস এগুলো আপনারা দিবেন। যদি শীতের সময় যদি হয় তাহলে আপনারা লেবুর রস বা ইলেকট্রোলাইট বা হাইড্রোসল এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো গরমের জন্য বেশি প্রযোজ্য। এটা কিন্তু যে কোনো মুরগির ক্ষেত্রে কথা বলা হচ্ছে, হ্যাঁ। এবং চতুর্থ সপ্তাহে গিয়ে আবার এনজাইম, প্রোবায়োটিক্স এবং জিঙ্ক খাওয়াবেন। হ্যাঁ, এনজাইমটা প্রথম সপ্তাহে যতটুকু দিছিলেন 1 লিটার পানিতে 1 গ্রাম, 3 দিন, ঠিক শেষের দিকে গিয়েও আবার এনজাইম, প্রোবায়োটিক দিবেন, সাথে জিঙ্ক দিবেন। জিঙ্ক দিবেন 7 দিন। তো এই যে 1 মাসের যে বাচ্চাগুলোর কথা বলা হচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে মাংসের জন্য এবং ডিমের জন্য, হ্যাঁ। শুধু মেডিসিনের কথাগুলো বলা হয়েছে, ভ্যাকসিনের ক্লাস আছে, ভ্যাকসিনের সময় বলবো। তো মেডিসিনগুলো কী কী ব্যবহার করবেন সেগুলো আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা মেনটেন করবেন। এখন বাচ্চার বয়স 1 মাস হয়ে গেল, তাহলে ডিম পাড়ার আগ পর্যন্ত এবং বাচ্চা বোর্ডিংয়ের পরের যে ঘটনাগুলো, এখন এই জায়গাতে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আপনি মাংসের জন্য করবেন নাকি ডিমের জন্য করবেন, এখান থেকে শুরু হবে আপনার খেলা। আপনি যদি ডিমের জন্য হন, ডিমের জন্য যদি যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে প্রত্যেক মাসের যে ঘটনাগুলো আছে, 2য় মাস, 3য় মাস, 4র্থ মাস, 5ম মাস, এগুলো কিন্তু আপনাকে মাস্ট বি আপনাকে মেনটেন করতে হবে। আর যদি মাংসের জন্য হয় তাহলে এত কিছু দরকার নেই, শুধু ভিটামিন কিছু আছে ওইগুলো চালাবেন, দেখবেন যে মুরগির বডি ওয়েট ঠিক থাকবে যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে হাইলাইটস করতেছি ডিম পাড়া পর্যন্ত, হ্যাঁ। তো 2য় মাসের যে ঘটনাটা, সেটা ভিটামিন এ ডি খাওয়াবেন। আমি একটা কথা বলি সবসময় সবাইকে, কোনো ভিটামিন একসাথে খাওয়াবেন না ভাই। এমন আমি অনেকে দেখছি ভিটামিন ই, সেল, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন দুনিয়াতে যা আছে একসাথে দিয়ে খাওয়ায়, তার মানে দুনিয়াতে ওকে আর কোনোদিন খাওয়ায়নি, আর এরপর কোনো খাওয়াতে হবে না। ভাই, মুরগির ঘাটতি ছোট থেকে আপনাকে কিন্তু সে যত্ন করতে হবে। আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়বে, খালি লাইসোবিট খাওয়ালেই বেড়ে গেল? এটাই তো আমাদের মেন সমস্যা। আমাদের কালচার তৈরি হচ্ছে এভাবেই, যে আমরা লাইসোবিট খাওয়ালে মনে হচ্ছে রোগ বৃদ্ধি, মনে হয় জীবনে রোগ বালাই হবে না। আপনি আগেই কাম খাম করে রাখছেন আর এখন আসলে লাইসোবিট খাওয়াচ্ছেন, কাম হবে? সো আপনাকে ছোট থেকেই এই ধরনের একটা ব্যবস্থা নিতে হবে। তাহলে 2য় মাস থেকে ভিটামিন এ3 খাওয়ালেন। দেখেন আমি কিন্তু প্রথম মাসে কিন্তু দেখেন ভিটামিন কিন্তু খাওয়াইছিলাম প্রথম সপ্তাহে, 2য় সপ্তাহে কোনো ভিটামিন চলছে, 3য় সপ্তাহে চলছে, 4র্থ সপ্তাহে গিয়ে শুধু একটা জিঙ্ক চলছে। 2য় মাসের দিকে এডি3 খাওয়াবেন, এনজাইম, প্রোবায়োটিক্স খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন। যদি দিতে পারেন ভালো, না দিলেও সমস্যা নেই। আবার 2য় মাসের শেষের দিকে পিফ্লক্সাসিন বা লিভোফ্লক্সাসিন বা সেফালেক্সিন যদি অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা দিবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ডোজটা একটা মনে রাখবেন। যখন একটা ডোজ, 2 ধরনের ডোজ হয়, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডোজ, আর একটা হচ্ছে রোগবালাই হলে ডোজ। রোগবালাই হলে কিন্তু পানির পরিমাণটা ঠিক থাকে, মেডিসিনটা কিন্তু অনেক সময় দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এই সুস্থ মুরগি থাকা ভালো অবস্থায় মুরগিগুলোকে ওষুধের পরিমাণটা কী করতে হবে, ঠিক রেখে পানির পরিমাণটা বাড়াতে হবে। অথবা 1 লিটার পানিতে আমরা কী দিই, 1 গ্রাম পিফ্লক্সাসিন অথবা অ্যামোক্সিসিলিন দিচ্ছি, বা 1 মিলি লিভোফ্লক্সাসিন দিচ্ছি। আপনি কী করবেন, 1 লিটার পানিতে সুস্থ অবস্থায় থাকলে 1/2 গ্রাম দিবেন বা 1/2 মিলি করে দিবেন। তাহলে 1/2 মিলি করে কী দিবেন, 1 লিটারে 1/2 মিলি দিবেন হচ্ছে লিভোফ্লক্সাসিন অথবা পিফ্লক্সাসিন 1 গ্রাম, অথবা সেফালেক্সিন দিবেন 1 মিলি, বা অ্যামোক্সিসিলিন 1 গ্রাম করে 1/2 গ্রাম দিবেন। 3য় মাসের গিয়ে কী করবেন, ভিটামিন সেলিয়াম এবং ই খাওয়াবেন, এবং রসুন, আদা, হলুদ, কালো জিরা, এটা প্রত্যেক মাসে চলতে থাকবে। 4র্থ মাসে গিয়ে ক্যালসিয়াম খাওয়াবেন, ক্যালপ্লেক্স এইরকম পাওয়া যায়, হ্যাঁ, 7 দিন বা 2 সপ্তাহ খাওয়াবেন। 5ম মাসে গিয়ে কী করবেন, লিভার টনিক দিবেন। দেখেন 3য় মাসে কোনো অ্যান্টিবায়োটিক দিইনি, 4র্থ মাসে কোনো অ্যান্টিবায়োটিক দিইনি, 5ম মাসে গিয়ে আপনারা সেমভাবে 1 লিটার পানিতে 1/2 গ্রাম বা 1/2 মিলি দিবেন। তারা 5ম মাসে লিভার টনিকটা দিবেন, পরপর 4-5 দিন। তারপর হচ্ছে লিভোফ্লক্সাসিন ডোজ করলে যদি প্রয়োজন হয় করবেন। রসুন, আদা, হলুদ, কালো জিরা এগুলো খাওয়াবেন। অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, মিনারেল এগুলো পাওয়া যায়, হ্যাঁ, এগুলো একটু মাস শেষে একটা ডোজ করে দিবেন। আপনারা কিন্তু কেউ ভাই হোমওয়ার্কটা করেননি, এটা আমি মাইন্ড করছি। এটা আপনাদের জন্য, হ্যাঁ, এটা আমার জন্য না। আপনারা ক্লাস করলে আপনার শেখার জন্য যদি করতেন, এটা আপনাদের উপর ছেড়ে দিছি। আমি বারবার বলছি, শিখার জায়গাটা ভাই আপনাদেরকে নিতে হবে। আমি আমার জায়গাতে, দায়িত্বে, কর্তব্যে একটুকু কোনো আন্তরিকতার ঘাটতি পাবেন না।
কিন্তু না শেখার টেন্ডেন্সির ঘাটতিটা আপনাদের মধ্যে থাকলে এটা আপনাদের প্রবলেম, এটা আমার প্রবলেম না। হ্যাঁ, আমার নৈতিক দায়িত্ব আমি এটাই মনে করি যে আপনাদেরকে বোঝানো। আর আপনারা যদি না বুঝেন, না বুঝার ভান করে যদি হাঁ হাঁ করে পার হয়ে যান, এটা আপনাদের ব্যর্থতা। আমি হোমওয়ার্ক দিয়েছিলাম যাতে করে আপনারা কিছু শিখতে পারেন। তো যেহেতু আপনারা করলেন না, তাহলে এটা তো আমার আর দায় সারা আমার কিছু হলো না। হ্যাঁ, আমি বলেছি আপনারা করলেন না, তার মানে কি আপনারা ওই বিষয়ে ইন্টারেস্ট না। তাহলে ইন্টারেস্ট যদি না থাকে তাহলে আমি জোর করে কেন শেখাবো? অ্যাটলিস্ট আপনাদের উচিত ছিল যে ভাই আমি ওই জিনিসটা বুঝতেছি না, এই জিনিসগুলো বলা উচিত ছিল। এখন আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা ডিমে মাংসের জন্য যদি হয় তাহলে আপনারা এই সিস্টেমে আগাবেন। আর ডিমের জন্য যদি হয় তাহলে এত কিছু দরকার নেই, শুধু এনজাইম, প্রোবায়োটিক্স আর যে মাসে মাসে যে ভিটামিনের কথাগুলো বলা হয়েছে সেগুলো আপনারা খাওয়াবেন। খালি এনজাইম প্রোবায়োটিক্সটা দিবেন মাংসের মুরগির জন্য, আর শুধু আর ভিটামিনটা দিবেন, আর কিচ্ছু করতে হবে না। এটুকু কাজ করবেন। এখন 5 মাস পরে তো মুরগির ডিম আসা শুরু করবে। দেখেন ছোট থেকে আপনি কিন্তু যত্ন করতেছেন। এই যে এইভাবে করে যদি আপনারা মেডিসিনগুলো ব্যবহার করেন, দেখেন এই মেডিসিনগুলোর কথা যেগুলো বলেছি সেগুলো কিন্তু খুব দামি না, নর্মাল অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এই ওষুধগুলো কিন্তু যদি করেন আপনার মুরগিতে ক্যানাবলিজম হবে না। ক্যানাবলিজম বলতে কি বুঝিয়েছিলাম? ক্যানাবলিজম বলতে বদ অভ্যাস। তো আপনারা যদি জিরো বাচ্চা থেকে যদি আপনার 6 মাস 5 মাস পর্যন্ত যদি এই ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে যদি মুরগিগুলোকে লালন পালন করেন, আপনার মুরগিতে কখনোই কি হবে না, পায়খানার সমস্যা হবে না। তারপরে হচ্ছে আপনার মারামারি বা ক্যানাবলিজম বা মুরগির যে বদ অভ্যাস গড়ে ওঠে সেটাও হবে না। আর সর্বোপরি যেটা হবে, আপনার মুরগি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিতেই গড়ে উঠবে। দেখেন না, যে সকল বাচ্চাগুলো ছোটো থেকে অপুষ্টিজনিত শরীর নিয়ে ভোগে তারা কিন্তু দেখবেন যে শেষ জীবনে বা যুবক বয়সে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আর যারা ছোট থেকেই পুষ্টি নিয়ে বড় হয় তাদের দেখবেন যে শারীরিক মানসিক ফিটনেস ভালো থাকে। তো ডিম পাড়া মুরগিকে কী কী ওষুধ খাবেন সেটা একটু আপনাদেরকে বলবো। ডিম পাড়া মুরগিকে অবশ্যই আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন, অ্যামাইনো অ্যাসিড, মিনারেল, ভিটামিন এগুলো খাবেন। কীভাবে খাওয়াবেন? প্রত্যেক মাসে খাবেন, যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ওই রুটিনটা ফলো করবেন প্রত্যেক মাসে। এই মাসে ক্যালসিয়াম খাওয়াবেন 7 দিন, পরের মাসে জিঙ্ক খাওয়ালেন, পরের মাসে AD3 খাওয়ালেন, পরের মাসে ভিটামিন সেলেনিয়াম খাওয়ালেন। এভাবে করে আপনারা করতে হবে। তাহলে এখন কি হলো, এখন আমরা দেখব, এতক্ষণ দেখলাম যে মাসভিত্তিক আমাদের কী কী মেডিসিন খাওয়াতে হবে। এখন আমরা দেখব যে একটা মুরগি দৈনিক কতটুকু খায়। হ্যাঁ, তো মুরগি বিভিন্ন ধরনের খাবার খায়। তো আমি এখানে দেশি মুরগিটা দেখাচ্ছি, কারণ ব্রয়লার মুরগি যেটুকু খায় দিনে, সোনালী মুরগি নিশ্চয়ই তার চেয়ে বেশি খাবে না, কম খাবে। আবার কালার বার্ড তার থেকে একটু বেশি খাবে। হ্যাঁ, এই জন্য বিভিন্ন মুরগির খাদ্য গ্রহণটা একটু পার্থক্য রয়েছে। যদি কখনও কোনো মুরগি যদি পালন করেন আপনারা আমার সাথে একটু শেয়ার করবেন, তাহলে আমি ওই সময় বলে দিব। আপাতত একটা ধারণা নিচ্ছি আমরা। হ্যাঁ, ধারণা, সেটা দেশি মুরগিকে নিয়ে। দেশি মুরগি 30 দিনে খায়। হ্যাঁ, দেশি মুরগি 30 দিনে খায় 300 থেকে 350 গ্রাম 30 দিনে। তাহলে একদিনে কত খাচ্ছে? 10 গ্রাম এভারেজে। হ্যাঁ, কিন্তু আদৌ কিন্তু 10 গ্রাম কিন্তু খায় না প্রথম 2-3 দিন, এই 2 গ্রাম 3 গ্রাম খায়। তো আমরা ধরে নিলাম যে এভারেজে 10 গ্রাম করে খাবার খায়। কারণ আপনি যখন বুঝতে পারবেন যে একটা মুরগি দিনে কতটুকু খাবার খায়, তাহলে কিন্তু আপনি ওই খাবারটা বানাতে আপনার সুবিধা হবে, বা আপনি বুঝতে পারবেন যে আপনার খরচ কত হচ্ছে। 60 দিন বয়স মানে 2 মাস বয়স হয়ে যাবে, তখন 800 থেকে 900 গ্রাম খাবার খায়। 90 দিন মানে 3 মাস হয়ে গেলে 1200 থেকে 1500 গ্রাম। 120 দিন মানে 4 মাস 1800 থেকে 2000 গ্রাম খাবার খায়। 4 মাসের উপরে হলে 3 থেকে 3.5 কেজি, এভারেজে হচ্ছে আমরা 4 কেজি খাবার খাই। তো আপনারা এই যে 30 দিনে কতটুকু খাবাই? 800 থেকে 900 গ্রাম। এই 30 দিনে এগুলোর যে খাবারগুলোর কথা বলা হচ্ছে, 90 দিনে 120 দিনে, এগুলো 30 দিয়ে ভাগ করবেন, দেখবেন যে দিনে কতটুকু খাচ্ছে। যেমন 800 গ্রাম থেকে 2000 গ্রাম, একে যদি আমি 30 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখবেন যে কত গ্রাম আসতেছে। 30 দিয়ে ভাগ করলে 60 গ্রাম করে আসতেছে। হ্যাঁ, 60 থেকে 65 গ্রামের মতো আসতেছে 120 দিনে। এভাবে করে খাবারটা বের করতে হবে। এই যে একটা বিষয়, গতকালকে আমি শিখেছিলাম যে মুরগির রোগবালাই নির্ণয় করা। হ্যাঁ, আমি বলেছিলাম যে মুরগির রোগবালাইয়ের কিছু কিছু টপিকস বিভিন্ন ক্লাসে একটু একটু করে আছে। সেটা হচ্ছে এই যে এটা, গতকালকে ক্লাসে আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম কি, যে মুরগির রোগবালাই কী রোগে আক্রান্ত হয়েছে সেটা জানাচ্ছে আপনি কোন সিস্টেমে বেশি সমস্যা হচ্ছে সেটাকে নির্ণয় করাটা। আমি
কোন রোগ হয়েছে সেটা জানার চেয়ে কোন সিস্টেমটাকে আক্রমণ করেছে সেটাকে জানা নয়, বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ হবে আপনাদের। তো আমরা একটু খেয়াল করি, আমি বলছিলাম গতকালকে বারবার যে পরিপাকতন্ত্রের সমস্যাটা বেসিক্যালি পায়খানার সমস্যা হয়। সে পায়খানাটা কী রকমের হয়, সাদা, হলুদ নাকি সবুজ নাকি রক্তের মতো? তো আমি আপনাদেরকে বলছিলাম যদি লক্ষণ ধরে ধরে আগাতাম যে রানীক্ষেতের এই লক্ষণ দেখলে বুঝতে হবে যে রানীক্ষেত, এই লক্ষণ দেখলে কলেরা, এই জিনিসগুলো অনেক রকমের সমস্যা। দেখেন সাদা পায়খানা কতগুলো রোগে হয়, সালমনেলা হলে হয়, টাইফয়েড, রানীক্ষেত, গাম্বুরো, অমফালাইটিস, এগুলো এই 4-5টা রোগের কারণে কিন্তু সাদা পায়খানা হয়। এখন আমি যদি বলি যে সাদা পায়খানা চুনা পায়খানা হলে রানীক্ষেতের লক্ষণ, তাহলে বুঝে নিতে হবে রানীক্ষেত। কথাটা ভুল না সত্য আপনারা বিবেচনা করবেন। তো ভাই সাদা পায়খানা তো শুধু রানীক্ষেত করে না, টাইফয়েডও তো করে, সালমনেলা করতেছে, গাম্বুরো করতেছে, অমফালাইটিস করতেছে। আবার হলুদ বা সবুজ পায়খানা সালমনেলা হলে হয়, ফাউল কোলেরা, মাইকোপ্লাজমোসিস, এভিয়ান লিউকোসিস, রানীক্ষেত, এগুলোর কারণে কিন্তু হলুদ বা সবুজ পায়খানা হতে পারে। এই যে পায়খানার কথা বললাম, দেখেন সাদা পায়খানা, হলুদ বা সবুজ পায়খানা, হ্যাঁ। এখন দেখবো যে মুরগির ঝুঁটির রং কেমন, এই যে মুরগিতে যেগুলো বড় মুরগির ঝুঁটির রংটা কেমন। যদি নীল হয় তাহলে কি হয়, ফাউল কোলেরা, বার্ড ফ্লু, মারেক্স, এভিয়ান লিউকোসিস। যদি ফ্যাকাশে হয়, টাইফয়েড, এভিয়ান লিউকোসিস, এই রোগবালাইগুলো কিন্তু হয়। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন।